বিদায় হলো এমন একটি অনুভূতি যা হৃদয়কে গভীরভাবে নাড়া দেয়। এটি কখনো স্বপ্ন ভাঙার মতো, কখনো একাকিত্বের ছায়া নিয়ে আসে, আবার কখনো অস্বস্তি স্মৃতির পাতায় স্থায়ী হয়ে থাকে। বিদায় মানে শুধু দূরত্ব নয়, বিদায় মানে হৃদয়ের এক অংশে হারিয়ে যাওয়া। কিছু সম্পর্ক বিদায় নিলেও তাদের স্মৃতিগুলো আজীবন থেকে যায়। বিদায় বলাটা সহজ, কিন্তু বিদায়ের ব্যথা বয়ে বেড়ানো কঠিন। প্রবাসীদের বিদায় এক অংশে কষ্টের গল্প। বিদায়ের সব সময় কষ্টের, কিন্তু প্রবাসীদের বিদায় এক অন্যরকম বেদনার গল্প। এটি এমন এক বিদায় যেখানে প্রিয়জনদের ছেড়ে যেতে হয় এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে, যেখানে চোখে থাকে শুধু স্বপ্ন, কিন্তু হৃদয়ে জমে থাকে ব্যথার পাহাড়। প্রবাসীদের বিদায়ের কষ্ট, পরিবার থেকে বিচ্ছিন্নতা, বাবা মা, ভাই বোন, সন্তান, জীবনসঙ্গী সহ প্রিয় মুখগুলো ছেড়ে অন্য দেশে পাড়ি জমানো, মানে ভালোবাসার উষ্ণতা থেকে দূরে থাকা। বিদায়ের মুহূর্তের কান্নাগুলো, বিমানবন্দরে পরিবারের কান্না, মায়ের চোখের জল, বাবার থমথমে মুখ, সন্তানের অস্পষ্ট বিদায়, এইসব দৃশ্য হৃদয় বিদারক হয়ে ওঠে। নিজের দেশ, সংস্কৃতি, ভাষা ছেড়ে অন্য দেশে মানিয়ে নেওয়া কঠিন, যেখানে পরিচিত কেউ নেই, নেই আগলিয়ে রাখার মতো কেউ। একাকিত্বর বেদনা। হাজারো ভিড়ের মাঝেও প্রবাসীরা একা থাকেন, কারণ কাছের মানুষ বলতে কেউ থাকে না। প্রবাসীদের উৎসবের দিনগুলো শূন্য মনে হয়। ঈদ, পূজা, জন্মদিন, পারিবারিক অনুষ্ঠান সবকিছুই ফেক হয়ে যায় যখন কাছের মানুষদের সঙ্গে উদযাপন করা যায় না। সময়ের সঙ্গে দূরত্ব বেড়ে যায়, ধীরে ধীরে আত্মীয়তার বাঁধন শীতল হয়ে থাকে, কারণ সময়ের ব্যবধান তৈরি হয়। প্রবাসীদের দেশে ফেরা মানে পরিবর্তন দেখতে পাওয়া যায়। দীর্ঘদিন পর দেশে ফিরে দেখা যায় সবকিছু বদলে গেছে। মানুষ বদলেছে, সম্পর্ক রং বদলেছে, শহরও যেন অপরিচিত মনে হয়। একজন প্রবাসী পরিবারের জন্য সুখ সমৃদ্ধি স্বপ্ন নিয়ে প্রবাসী হন। একজন প্রবাসী নিজের আবেগ দমিয়ে কঠোর পরিশ্রম করেন, দেশের মানুষের জন্য রেমিটেন্স পাঠিয়ে অর্থনীতিতে অবদান রাখেন। সালাম জানাই সকল প্রবাসী ভাইদের, প্রিয় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য নিজের সুখ বিসর্জন দেন। বিদায় যতই কষ্টের হোক, প্রবাসীরা দূরে থেকেও ভালোবাসার বন্ধনে বেঁধে রাখেন। যখন তারা দেশে ফিরে, তখন দিনগুলো হয় প্রকৃতির আনন্দময় মুহূর্ত, যেখানে আবারও ভালোবাসার উষ্ণতা ফিরে আসে। সম্মানিত বন্ধুরা, আজকে কথা বলছিলাম একজন প্রবাসীকে নিয়ে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আমি গিয়েছিলাম মূলত ঢাকায় আমার মামাকে বিদায় দেওয়ার জন্য। উনি প্রবাসে ছিলেন, তো ছুটিতে এসেছিলেন, আবারও প্রবাসে চলে গেছেন। তো ওখানে যাওয়ার পরে ওখানকার যে মুহূর্তটা ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে নিয়ে আসলাম। আসলে বিদায় অনেক কষ্টের হয়। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার মামার জন্য দোয়া করবেন এবং সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন, যারা যেই স্বপ্ন নিয়ে প্রবাসে গিয়েছেন তাদের মনের আশা যেন আল্লাহ তাআলা পূরণ করে দেয়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।